থানায় গিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। কালকে যদি কোনো কাজ হয়ে যেত তাহলে আমরা আজকে লোকের কাজের ক্ষতি করতাম না। কেন কালকে আমাদের দাবি মানা হলো না থানায়? হাঁটু জল, আমাদের গলি সব বাড়িঘর সব হাঁটু জল হয়ে আছে। আমরা যাচ্ছি এখন এখানকার জল নিকাশি ব্যবস্থা, সামনে মাটি কাটবে, জেসিবি নিয়ে আসবে, আর এখান থেকে ড্রেনের একটু লেবারদের ড্রেনের একটু ব্যবস্থা কাজ করবে। আর আজকে পরিবর্তনের পরে এই ওয়ার্ডের কাউন্সিলর আজকে লাপাতা, এটা তো তার দায়িত্ব। টানা বৃষ্টিতে কার্যত জলবন্দী রায়গঞ্জ শহরের একাধিক এলাকা। সেই জল যন্ত্রণা থেকে মুক্তির দাবিতে টানা দ্বিতীয় দিনেও রাস্তায় নামলেন সাধারণ মানুষ। সোমবার সকালে রায়গঞ্জের পুরনো জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন উত্তর কলেজপাড়া, পূর্বাশাপাড়া সহ সংলগ্ন এলাকার শতাধিক বাসিন্দা। সপ্তাহের প্রথম কর্মদিবসে এই অবরোধের জেরে পুরনো জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বহু অফিস যাত্রী, স্কুল পড়ুয়া এবং নিত্যযাত্রীরা সমস্যায় পড়েন। বিক্ষোভকারীদের অভিযোগ, এক টানা বৃষ্টির জেরে গত কয়েকদিন ধরে তাদের এলাকায় জল নামার কোনো ব্যবস্থা নেই। রাস্তার ওপর এক হাঁটু কিংবা তারও বেশি জল জমে রয়েছে। বৃষ্টির জল নিকাশির নোংরা জলের সঙ্গে মিশে রান্নাঘরে ঢুকে পড়ছে। বহু বাড়ির রান্নাঘর, শৌচালয় এবং বসবাসের ঘর জলমগ্ন হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে বাসিন্দাদের। আমাদের পাড়ার জল নিকাশি ব্যবস্থা একদমই খারাপ আছে, ঠিক আছে। তো আমাদের পৌরসভা থেকে এখানে মাটি কাটা, প্রত্যেকবার মাটি কেটে দেয়, জলটা পাস করে দেয়। তো আমরা অনেকদিন ধরে জল হচ্ছে, কষ্ট করছি, কিন্তু পাস হচ্ছে না জল। কালকে আমরা তার জন্য পথ অবরোধ করলাম, আমাদেরকে বললো যে এখান থেকে জল ব্যবস্থা করে দেবে, কিন্তু কোনো কিছু করেনি। তার জন্য আমরা আজকে আবার পথ অবরোধ করছি। আজকে এখন পর্যন্ত ছাড়বো না আমরা, যতক্ষণ লোক পাঠাবে, জেসিবি পাঠাবে, এখানকার জল পাস করবে। বাড়ি ঘরে জল ঢুকে গেছে, বাথরুমে জল ঢুকে গেছে। আমরা জব করি, আমরা জামা কাপড় সব খুলে নিয়ে আসতে হচ্ছে, প্যান্ট জামা কাপড় ভিজা, কিভাবে আমরা যেতে যাবো, জবে যাবো? স্থানীয়দের দাবি, বাড়ির ভেতরে জল ঢুকে যাওয়ায় রান্না করাও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বসে খাওয়ার মতো শুকনো জায়গাও নেই। দীর্ঘদিন ধরে জল জমে থাকায় গৃহস্থলীর নানান জিনিসপত্র নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। সেই সঙ্গে জমা জলে সাপ, ব্যাঙ, পোকামাকড় ঘোরাফেরা করায় আতঙ্কে দিন কাটছে শিশু এবং বয়স্কদের। জলবাহিত রোগের আশঙ্কাও ক্রমশ বাড়ছে বলে অভিযোগ। আমাদের এখানে জল নিকাশি ব্যবস্থা হচ্ছে না। আর বিদ্রোহী মোড়ে যেখানে এক বুক জল কালকে কমে গেছে, ওখানে জিসিবি আসছিল, কমে গেছে। আজকে এখানে এক হাঁটু জল কেন কমছে না? আমরা কি সাপের কামড়ে জ্বরে মরে যাব নাকি? কেন কমবে না? কেন আমাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না? সব জায়গায় যখন গুরুত্ব দেওয়া হচ্ছে, আমরা কেন গুরুত্ব পাচ্ছি না সরকার থেকে? আমরা চাচ্ছি এই জল নিকাশি ব্যবস্থা করা হোক। বাড়ি বাড়ি জল ঢুকে গেছে, সাপ পোকামাকড় বেরোচ্ছে। কোনো ফোন, কোনো কারো কথা আমরা শুনবো না যতক্ষণ আজকে জেসিবি আসবে। আমরা এখান থেকে সরবো না কেউ। সেখানে লোকের ক্ষতি হয়ে যাক, আমাদের দেখার দরকার নাই। আমরা মরে যাবো নাকি লোকের ভালো দেখতে গিয়ে? মানুষ মরে যাবে নাকি এগুলো দেখতে গিয়ে? আপনারা রোজ আসছেন, বলছেন তুলে দিন, অবরোধ তুলে দিন। কেন তুলবো অবরোধ আমরা? বাসিন্দাদের বক্তব্য, রবিবারও একই দাবিতে তারা পথ অবরোধ করেছিলেন। সেই সময় পৌরসভার পক্ষ থেকে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়, কিন্তু অভিযোগ, আশ্বাসের পরেও বাস্তবে কোনো কাজ শুরু হয়নি। সোমবার সকালেও এলাকার পরিস্থিতির কোনো পরিবর্তন না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। বাধ্য হয়েই তারা রাস্তায় ফের নেমে অবরোধ শুরু করেন। বিক্ষোভকারীরা জানিয়েছেন, সমস্যার কথা জানিয়ে তারা রায়গঞ্জ থানাতে অভিযোগ করেছেন। প্রশাসনের বিভিন্ন স্তরে বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নজরে পড়েনি। তাই তাদের স্পষ্ট বক্তব্য, এলাকায় জল নিষ্কাশনের কাজ শুরু না হওয়া পর্যন্ত অবরোধ তুলে নেওয়া হবে না। আমরা কালকে অবরোধ, ওরা বলাতে, রিকোয়েস্ট করাতে আমরা অবরোধ ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজকে কোনো রকম কারুর কথাতে যতক্ষণ না আমরা দেখবো ততক্ষণ কোনো ছাড়াছাড়ি নেই। কালকে আমরা থানায়ও গেছিলাম, থানায় গিয়েও জানানো হয়েছে, কিন্তু সেই বিষয়ে কোনো রকম কারুর হেলদোল নেই, কারুর কোনো রকম দেখা নেই। অতএব আমরা আজকে যতক্ষণ না দেখবো কাজ শুরু হচ্ছে, টেকা যাচ্ছে না গন্ধতে, বাড়িতে ভাতের থালা রেখে খাবে সেই জায়গাটুকু তাদের নেই, চান করে এসে শাড়ি পরবে সেই জায়গাটুকু তাদের নেই। তাহলে তারা কলের উপরে জল, টিউবওয়েলের উপরে জল চলে গেছে, সেখানে সাপ পোকামাকড় থেকে শুরু করে সমস্ত সেই কল থেকে বেরোচ্ছে। তাহলে এই মানুষগুলোর পরিস্থিতি কি হবে? এই মানুষগুলো আজকে 5 দিন যাবত এখানে এই পরিস্থিতি। কারুর কেউ এসছে? এখন সবাই এসে বলছে আমি আছি, এ আছে, ও আছে, কেউ নেই, আমরা তুলবো না।
এদিন বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই শহরের অপরিকল্পিত নগরায়নকে বর্তমান পরিস্থিতির জন্য দাবি করেছেন। তাদের অভিযোগ, গত কয়েক বছরে শহরের বহু পুরনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ করা হয়েছে। একইভাবে বহু নয়নজলি এবং প্রাকৃতিক জল নিকাশির পথ বুঝিয়ে বাড়িঘর তৈরি হওয়ায় বৃষ্টির জল বেরোনোর স্বাভাবিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ফলে অল্প বৃষ্টিতেই শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। বিষয়টা হলো পৌরসভার হেলদোল নেই বিষয়টা না, পৌরসভার লেবারের কিছু শর্টেজ আছে। আর পৌরসভা যত তাড়াতাড়ি সম্ভব কাজ করবে আর করছেও। আর এখনই আমার পৌরসভার যিনি এই বিষয়ে দায়িত্বে আছেন তার সাথে কথা হলো, তিনি লেবারও পাঠাচ্ছেন। তো এটা একটা বিষয়। আর এই বিষয়টা কিন্তু শুধু আজকের প্রবলেম সেটা না, এটা দীর্ঘদিনের প্রবলেম। বিগত দিনে একের পর এক পুকুর বেআইনিভাবে ভরাট হয়েছে। এখানকার এই গ্যাস পাশেই স্টার নার্সিংহোম আছে। স্টার নার্সিংহোমটা যেখানে অবস্থিত, যেখানে হয়েছে, এখানে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা আছে সবাই জানে যে স্টার নার্সিংহোমের ওখানে একটা পুকুর ছিল, তাই তো? একটা পুকুর ছিল তো স্টার নার্সিংহোমের ওখানে। ঠিক তার উল্টো দিকে একটা মানে আদিমকালের আর একটা পুকুর ছিল ইন্দিরা কলোনির পেছন দিকটায়, দুটো ছিল, সেটাও ভরাট হয়েছে। আপনারা নিশ্চয়ই, আমি যে বলছি সেটা না, এটা আমার অভিযোগ না, এখানকার যারা স্থানীয় বাসিন্দা সবার অভিযোগ। একটার পর একটা পুকুর বেআইনিভাবে ভরাট হয়েছে। তারপর আপনি সৎসঙ্গ স্কুলের পেছনটায় একটা বিশাল বড় পুকুর, সেটা ভরাট হয়েছে। ঠিক সৎসঙ্গ স্কুলের ওই পাশে যে বিল, একটার পর একটা বিল ভরাট হচ্ছে। তাহলে এই জলগুলো আকাশে তো আর যাবে না, পাস হওয়ার জায়গা দিতে হবে। এই আপনি নয়নজলি, শুধু যে নেতাদের দোষ তাও না, আমরা সাধারণ মানুষ আমরা কিন্তু সচেতন নই। নয়নজলিগুলোকে ভরাট করে বাড়ি বানিয়েছে, তাহলে জলটা যাবে কোথায়? তো আমরা এখানকার যারা মা বোন দিদিরা আছেন তাদেরকে হাত জোর করে অনুরোধ করলাম, যত তাড়াতাড়ি সম্ভব লেবার আসবে, প্রয়োজন পড়লে আমি ড্রেনে নামবো লেবারের সাথে, ঠিক আছে? ড্রেনে নেমে আমি কাজ করব এবং চেষ্টা করব এই জলটাকে সরিয়ে দেওয়ার। কিন্তু কতদূর কি হবে আমি জানি না, আমরা চেষ্টা করব। কারণ জলটা যাবে কোথায়? সব পুকুর ভরাট, সব নয়নজলি ভরাট, জলটা যাওয়ার তো জায়গা থাকতে হবে। উল্লেখ্য, রবিবার জলাবদ্ধতা সহ শহরের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে রায়গঞ্জ পৌরসভায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী, সাংসদ, জনপ্রতিনিধি এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। বৈঠকে জল নিকাশি ব্যবস্থা উন্নত করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এখন প্রশ্ন একটাই, পরপর দুদিনের জনবিক্ষোভের পর রায়গঞ্জ পৌরসভা এবং প্রশাসন কত দ্রুত মাঠে নেমে জলমগ্ন এলাকাগুলিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারে? কারণ সমস্যার দ্রুত সমাধান না হলে সাধারণ মানুষের ক্ষোভ আরো বাড়তে পারে বলেই মনে করছেন শহরের একাংশ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আপনি কিংবা আপনার প্রিয়জন কি কোনো শারীরিক সমস্যায় ভুগছেন, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে চাইছেন? তাহলে আজই চলে আসুন নিউ বেঙ্গল মেডিকেল, রায়গঞ্জের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। উন্নত মানের চিকিৎসা পরিষেবা এবং প্রথম শ্রেণীর ঔষধ সম্ভার নিয়ে সব সময় আপনার পাশে রয়েছে নিউ বেঙ্গল মেডিকেল। এখানে নিয়মিত রোগী দেখছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুপ বর্মন। এছাড়াও রয়েছেন ডক্টর ভবতোষ সাহা, এমডি, জেনারেল ফিজিশিয়ান। মালদা মেডিকেল কলেজ থেকে আসছেন ডক্টর সৌরভ কান্তি সিনহা, বাত ব্যথা প্যারালাইসিস বিশেষজ্ঞ, এমবিবিএস, এমডি। হুইল চেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জাম পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820। আপনি কি জীবনের বিভিন্ন সমস্যা ও মানসিক অশান্তি বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? তাহলে যোগাযোগ করুন কলকাতার সুপ্রসিদ্ধ জ্যোতিষ ও তান্ত্রিক সাহেব শাস্ত্রীর সঙ্গে। স্বর্ণপদক প্রাপ্ত ও একাধিক আন্তর্জাতিক সম্মানে ভূষিত, পারিবারিক ঐতিহ্য সম্বলিত দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ পরামর্শদাতা সাহেব শাস্ত্রী। স্বামী স্ত্রীর কলহ ও পারিবারিক অশান্তি, প্রেম ও সম্পর্কজনিত সমস্যা, বিবাহে বিলম্ব ও মাঙ্গলিক দোষ, শত্রুতা ও মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা, চাকরি ও ব্যবসায় বাধা, কালসর্প দোষ সংক্রান্ত পরামর্শ, অন্যান্য ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নিতে আজই আসুন। ঠিকানা: আশ্রম, খাসপুকুর, রায়গঞ্জ,
উত্তর দিনাজপুর। যোগাযোগ 9907966365 ও 9593569322।